এটা তো প্যারেনকাইমা, তাই না? এটা লোব, এটা একটা লোব, এটা একটা লোব, এটা একটা লোব, এটা একটা লোব। এই পেছনের নরমাল মাসেল থেকে দেখো এখানে সুতার মতো কিছু স্ট্রাকচার হয়েছে, এটা একটা সুতা, দেখো এখানে একটা সুতা, দেখতেছো? এই যে থ্রেড লাইক কিছু লিগামেন্ট যেগুলা বের হইতেছে, এইগুলাই হচ্ছে কুপার্স লিগামেন্ট। কি লিগামেন্ট? কুপার্স লিগামেন্ট। তাহলে এটা কি করতে পারে? তাহলে এটা প্যারেনকাইমা এবং স্কিন, এটা হচ্ছে প্যারেনকাইমা এবং এটা হচ্ছে স্কিন, এই দুটোর সাথে কানেক্ট তৈরি করতেছে। আবার প্যারেনকাইমা এবং পেছনে হচ্ছে পেক্টোরাল ফাসা, তাহলে এই প্যারেনকাইমা এবং পেক্টোরাল ফাসার সাথেও কানেকশন তৈরি করতেছে। ঠিক আছে, তার মানে একটা ব্রেস্টের সম্পূর্ণ ফ্রেমওয়ার্ককে ধরে রাখতেছে এই লিগামেন্ট অফ দ্য কুপার। ভেরি ইসেনশিয়াল টু নো। কেন নো? কেন তুমি এটা জানবা? বিকজ এই বয়স যত মানুষের বাড়ে তত কিন্তু এই লিগামেন্ট অফ দ্য কুপার এটা কিন্তু লুজ হয়ে যায়। মানে ইটস লাইক যে আমাকে তুমি একটা দড়ি দিয়ে ধরে আছো, যার কারণে আমি বাইরে বের হতে পারতেছি না। কিন্তু দড়িটা যদি লুজ হয়ে যায়, জাস্ট মার্ক মাই ওয়ার্ডস, আমাকে তুমি একটা দড়ি দিয়ে ধরে আছো, মানে টেনে ধরে আছো, বা টেনে হচ্ছে তুমি গাছের সাথে আমাকে বেঁধে রাখছো। দ্যাটস দ্য রিজন হয় আমি দড়িটাকে ওভারটেক করে গাছ থেকে সেপারেট হতে পারতেছি না। কিন্তু কোনো কারণে যদি সেই দড়িটা লুজ হয়ে যায়, তাহলে কিন্তু ইজিলি আমি গাছ থেকে সেপারেট হতে পারবো। ঠিক আছে, এই দড়িটাই হচ্ছে লিগামেন্ট অফ কুপার। সো লিগামেন্ট অফ কুপার যদি টাইট থাকে, তাহলে ব্রেস্ট কিন্তু একটা নর্মাল স্ট্রাকচারে থাকবে, অর্থাৎ ব্রেস্ট, পেক্টোরাল ফাসা এবং স্কিনের সাথে একটা ভালো কানেকশন অবস্থায় থাকবে। কিন্তু লিগামেন্ট অফ দ্য কুপার যদি লুজ থাকে, তাহলে ব্রেস্ট কিন্তু ঝুলে পড়বে। দ্যাট ইজ দ্য রিজন ওয়াই যারা একটু এজড পার্সন, বা যারা একটু এজড উইমেন, যাদের বয়স আবাভ 40 বা আবাভ 45, তাদের ক্ষেত্রে লিগামেন্ট অফ কুপার একটু ল্যাক্স হয়ে যায়, মানে লুজ হয়ে যায়, যার কারণে এই ব্রেস্টের সামনের দিকে একটু প্রোট্রুড আউট হয়ে যেতে পারে বা একটু হ্যাং আউট হয়ে যেতে পারে। সো এই লিগামেন্ট অফ কুপার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝছো?